আপনি যদি একজন ছেলে হন তাহলে এদেরকে তো নিশ্চয়ই চিনেন, আর যদি একজন মেয়ে হন তাহলে এনাকে তো নিশ্চয়ই চিনবেন। এদেরকে দেখলে কি আপনার কেমন কেমন করে? আসলে আমি বোঝাতে চাচ্ছি যে সাধারণত একজন পুরুষ একটি নারীর প্রতি এবং একজন নারী একটি পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করে, তবে সাধারণ আকর্ষণ নয়। আমি বলতে চাচ্ছি সেক্সুয়াল অ্যাট্রাকশনের কথা। আর এটা স্বাভাবিকও, তবে যদি আপনার জামাই বা বউ না থাকে। কিন্তু নারী, পুরুষ অথবা এরা তো জীবিত মানুষ। আপনার কি কখনো একজন মৃত ব্যক্তির প্রতি এইরকম আকর্ষণ জন্মেছে? যদি জন্মে থাকে তাহলে আপনি নেক্রোফিলিয়া নামক একটি ভয়ানক রোগে আক্রান্ত। গত কয়েক বছরে বাংলাদেশ, ভারত সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশে এইরকম ঘটনা ঘটেছে, যেখানে একজন মানুষকে একটি মৃত ব্যক্তির লাশের সাথে সেক্স করার সময় হাতে নাতে ধরা হয়েছে। শুনতে একটু অস্বাভাবিক লাগলেও এটাই সত্যি। আমাদের আজকের এপিসোডে টপিক হল নেক্রোফিলিয়া, দ্য লাভ ফর ডেড বডি। নেক্রোফিলিয়া হল একটি গ্রিক শব্দ যার অর্থ মৃতদেহের প্রতি ভালোবাসা। এটি একটি মানসিক রোগ যেখানে ব্যক্তি মৃতদেহের সাথে যৌন আকর্ষণ অনুভব করে। এই বিরল এবং ভয়ঙ্কর রোগ সম্পর্কে জানার আগে চলুন আমাদের আশেপাশে এমন কিছু ঘটনা সম্পর্কে জেনে আসি। 2020 সালে বাংলাদেশের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের কর্মী মুন্না ভগত মৃত নারীদের সাথে যৌন সম্পর্ক স্থাপনের সময় ধরা পড়েন। এরপর পুলিশ তাকে গ্রেফতার করেন এবং তেজগাঁও থানার এসআই মোহাম্মদ আলামিন মুন্নার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে সিআইডির তদন্তে তার এই অপরাধ প্রমাণিত হয় এবং তাকে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া ভারতেও এমন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। 2006 সালে কেরালার কোল্লাম জেলায় এক যুবককে কবরস্থান থেকে মৃতদেহ চুরি করে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। এই ঘটনা স্থানীয় সমাজে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং নেক্রোফিলিয়া সম্পর্কে সচেতনতা বাড়ায়। আবার 2015 সালে উত্তরপ্রদেশের এক পুলিশ কনস্টেবলকে মর্গে একটি মৃতদেহের সাথে আপত্তিকর অবস্থায় ধরা হয়। বিশ্বের অন্যান্য দেশেও নেক্রোফিলিয়ার ঘটনা ঘটেছে, যেমন যুক্তরাষ্ট্রের সিরিয়াল কিলার জেফরি ডাহমার এবং টেড বান্ডি তাদের শিকারদের হত্যা করে মৃতদেহের সাথে যৌন সম্পর্ক স্থাপন করতেন। আবার যুক্তরাজ্যের ডেভিড ফুলার নামক এক ব্যক্তি হাসপাতালের মর্গে শতাধিক মৃতদেহের সাথে যৌন সম্পর্ক স্থাপন করেন, যা পরবর্তীতে 2021 সালে প্রকাশিত হয়। এইরকম আরও অনেক ঘটনা আছে। কিন্তু প্রশ্ন হল, নেক্রোফিলিয়া কেন হয়? আসলে নেক্রোফিলিয়ায় আক্রান্ত হওয়ার অনেক কারণ থাকতে পারে, তবে আমরা আজকে প্রধান 3টি কারণ নিয়ে আলোচনা করব। নাম্বার 1, মানসিক আঘাত বা ট্রমা। জীবনে কোনো গভীর মানসিক আঘাত বা শারীরিক নির্যাতন থেকে অনেকে এই ধরনের প্রবণতা অনুভব করতে পারেন। বিশেষ করে যারা শৈশবে যৌন নির্যাতনের শিকার, তাদের মধ্যে নেক্রোফিলিয়া হওয়ার ঝুঁকি বেশি থাকে। নাম্বার 2, মৃতদেহের নিয়ন্ত্রণ। মৃতদেহের সাথে যৌন সম্পর্ক স্থাপন করলে অনেকের মনে হয় যে সেটি সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে আছে। মৃতদেহের কোনো প্রতিক্রিয়া না থাকায় তারা যা করছে সেটি তাদের একটি অধিকার বলে মনে হয়, যার ফলে তারা জীবিত ব্যক্তির চেয়ে মৃত মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতে বেশি পছন্দ করেন। নাম্বার 3, সম্পর্কের প্রতি নেতিবাচক মনোভাব। কিছু লোকের জীবিত ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কিছু সামাজিক ও মানসিক সমস্যা থাকে, যার কারণে তারা মৃতদেহের দিকে আকৃষ্ট হতে পারে। এটা একটি বিকৃত যৌন আচরণ হিসেবে দেখা হয়। হয়তো আপনাদের অনেকের এগুলো শুনে অস্বাভাবিক লাগছে। আর এটা লাগারই কথা, কেননা এটা অনেক সেন্সিটিভ একটা টপিক। আমি নিজেও অনেক রিস্ক নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি, কারণ এত সেন্সিটিভ ভিডিও ইউটিউব রেস্ট্রিক্ট করে দিতে পারে। কিন্তু আমার এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হল মানুষকে সাবধান করা, কেননা অনেকে এইসব সম্পর্কে জানে না, এমনকি ভাবতেও পারে না যে এরকম কিছু হতে পারে। তাই সবাই একটু এইসব বিষয়ে সতর্ক থাকুন। আশা করি আপনারা আমাদের আজকের ভিডিওটি এনজয় করেছেন। আমরা সবসময় চাই যাতে আপনাকে নতুন কিছু জানাতে পারি। এইরকম আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ভিডিও সম্পর্কে আপনার মতামত জানান কমেন্ট সেকশনে। দেখা হবে আমাদের নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত বাই বাই।